হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক আমন্ত্রিত। তো আজকে একটা সাধারণ খাবার বানাতে চলেছি। তো কি খাবারটা বানাচ্ছি তারা জানার জন্য আমার সঙ্গে থাকো আর আমার পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বড় বড় সাইজের দুটো আলু ধুয়ে নিয়ে চলে এসেছি। আবার এগুলো এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব। প্রেসার কুকারে জল দিয়ে আমি এগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। মোটামুটি 4টা কি 5টা সিটি মেরে নিব। আর এদিকে আমি আলুগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 চামচ সাদা জিরে নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কা দুটো লাল করে ভেজে তুলে নিব। ঝালটা যে যার অনুপাতে রাখবে, বেশি কম। তো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। লঙ্কাগুলো ভেজে এগুলো যদি নুনের মধ্যে রাখা হয় তাহলে ঠিক থাকবে, কারণ গুঁড়ো করতে সুবিধা হয়। আর এমনি রেখে দিলে নেতিয়ে পড়বে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা জিরা। জিরাটা একটু হালকা লাল হতে না হতেই আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ। জিরা আর পেঁয়াজটা একদম লাল করে আমি ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে আমি একদম অল্প করে একটু হলুদ দিয়ে দেব। দেখো একদম অল্প একটু হলুদ দিয়েছি। তো পেঁয়াজটা এদিকে লাল করে ভাজা হতে হতে আমি এদিকে আলুটা সিদ্ধ করা আলুটাকে ছিলে নিব আর লঙ্কাটা নুন দিয়ে গুঁড়ো করে নিব। এই আলুগুলোকে একটা আলু ছিলে নিয়ে এসেছি, আর একটা আলু ছিলতে বাকি আছে। আর এইদিকে আমি লঙ্কাটাকে নুন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, না তো লঙ্কাটা একদম নেতিয়ে যাবে। নুনটা যে যার আন্দাজ অনুসারে রাখবে। দেখতে পাচ্ছ লঙ্কাটা বেশ সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে। আর এদিকে আমার পেঁয়াজটাও ভালোভাবে লাল করে ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাকে আমি সিদ্ধ করে মেখে রেখেছি। এবার আলু সিদ্ধটাও সেই পেঁয়াজের মধ্যে, ভাজা পেঁয়াজ লঙ্কা জিরার মধ্যে দিয়ে দিব। যেহেতু সর্ষে তেল দিয়ে ভেজেছি, আর আলাদা করে আমি সর্ষে তেল দিব না। একদম ভালো করে মেখে নিতে হবে যাতে আলুগুলো গোটা গোটা না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি আলুটাকে একদম সুন্দর করে মেখে নিয়েছি। আর এইভাবে মেখে গরম ভাতের সাথে ডালের সাথে খেতে খুবই ভালো লাগে এক এক দিন। অনেকের ঘরে অনেক রকমভাবে আলু ভর্তা তৈরি করা হয়, আমাদের ঘরে এইভাবে তৈরি করা হয়।
তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমাদের ঘরে আলু ভর্তাটা তৈরি করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটাই। বাই বাই।